সো হাই গাইস, গুড আফটারনুন ফ্রম মেক্সিকো। আজকে দুপুরবেলা এখন 1টা বাজে। অফিসের কাজ আজকে লাকিলি একটু কম আছে, তো ভাবলাম আজকে লাঞ্চে একটু ভালো কিছু বানাই। তো চলুন আপনাদেরকে দেখাবো ভালো কিছু বানাবো, আর যেটা খুব চটজলদি হয়, একটা ব্যাচেলার লাইফের জন্য খুব কিন্তু হেল্পফুল হবে, বা যারা বাইরে থাকে খুব জলদি রান্না করে ভালো কিছু খেতে চায় তাদের জন্য কিন্তু হেল্পফুল হবে। পুরো ভিডিওটা দেখবেন, একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, একটু ফলো করে দেবেন আর কমেন্ট করবেন, যাতে আমি আরো মোটিভেটেড হয়ে আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। সো আজকে বানাবো হচ্ছে আমার স্টাইলের চিকেন বিরিয়ানি, বা আপনারা বলতে পারেন চিকেন ইয়াকনি পোলাও। তো চলুন ঝটপট স্টার্ট করি। সো প্রথমে নিয়ে নিচ্ছি আরস, যাকে বলি আমরা চাল। আমি 1.5 দিনের মতন বানাবো। এখানে মাপ করে নিচ্ছি, এই গ্লাসে আমি মার্ক করি। আমার অন্তত 1.5 গ্লাস মতন কিন্তু চাল লাগে 1.5 দিনের জন্য। এক এক দিনে 1 গ্লাস মতন চাল। আমি একটু ভাতটা বেশিই খাই। সো গাইস, চাল কিন্তু ভেজানো হয়ে গেছে। 15-20 মিনিট এরকমভাবে রেখে দেবো জলের মধ্যে। এই রেখে দিলাম। এইবার আমি সরিয়ানা থেকে কালকে মাংস কিনে এনেছিলাম 700 গ্রাম মতো, অফারে পেয়েছি, তো ভালো মতো। এই দেখুন, এই হচ্ছে মাংস। এবার এটাকে সুন্দর করে কিন্তু ধুয়ে নেব। সো গাইস দেখুন, এই নিয়ে নিয়েছি সবজি। প্রথমে নিয়েছি বড় একটা পেঁয়াজ, এটা 1.5 দিনের কিন্তু যাতে মশলাটা তৈরি হয় সেরকম পরিমাণে নিয়েছি। আর এই একটা বড় আলু নিয়েছি, এটা থেকে 2 পিস আলু বেরোবে। বিরিয়ানি বা ইয়াকনি পোলাও বলুন, বাঙালি মানুষ আলু ছাড়া কিন্তু চলবে না, তাই নিয়ে নিয়েছি আলু। আর পুরো রান্নাটাই কিন্তু কাঁচা লঙ্কাতে হবে, তাই নিয়ে নিয়েছি 2খানা কাঁচা লঙ্কা। আর একটা লেবু নিয়েছি, একটু স্বাদটাকে হালকা টক ভাব, হালকা এনহ্যান্স করার জন্য। চলুন ঝটপট এবার কেটে নিই। সো পেঁয়াজ কাটার পালা শুরু। এইটা কিন্তু আমি নিয়ে এসেছি ইন্ডিয়া থেকে, পিলার। এখানেও পেয়ে যাব, কিন্তু আমি পিলার নিয়ে এসেছি। কিছু সরঞ্জাম, কিছু আমার জিনিসপত্র রান্না করার নিয়ে এসেছি, যাতে কারোর উপর ভরসা না করতে হয় আর কিনতে না হয়। এই নিয়ে নিলাম বিরিয়ানি বা ইয়াকনি পোলাওয়ের আলু। এগুলো আমি পরে কাটবো, লেবুও কিন্তু পরে কাটবো। সো গাইস দেখুন, মাংসটাকে সুন্দর করে ধুয়ে ভালো বিরিয়ানির পিসেসের কাট করে নিয়েছি। 7খানা পিস বেরিয়েছে। আর সুন্দর কিন্তু মাংসের গায়ে হালকা হালকা ফ্যাট লেগে আছে, অনেকটাই ফ্যাট, স্কিন সব কিছু রিমুভ করেছি। আর একটু রেখে দিয়েছি, তার থেকে একটু তেলও ছাড়বে, একটু স্বাদও হবে। চলুন এর মধ্যে এবার ইনগ্রিডিয়েন্টসগুলো এক এক করে পুট করি। তো এবার দিয়ে দেবো হচ্ছে এই আলুগুলো। 2খানা আলু বড় বড় এর মধ্যে দিয়ে দেবো, যাতে একসাথে সিদ্ধ হবে। তারপরে দিচ্ছি এভারেস্টের গোলমরিচ, কলকাতায় কিন্তু নিয়ে এসেছি। এবার দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট, নিয়ে এসেছিলাম কলকাতা থেকে প্রচুর, একদম শিয়ালদা পাইকারি মার্কেট থেকে বাল্কে তুলেছি। সো এবার দিচ্ছি গার্লিক পাউডার পরিমাণ মতো। এইবার দেবো লেবু, পাতি লেবু, একদম টেস্ট এনহ্যান্স হবে এটাতে। এই দিয়ে দিচ্ছি। এইবার এই কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, এই দেখুন কাঁচা লঙ্কা, সেগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আমি একটু কাঁচা লঙ্কা খেতে ভালোবাসি। তো এবার দিচ্ছি ফরচুন কাচ্চিখানি, কিন্তু সর্ষের তেল, কলকাতা থেকে নিয়ে এসেছি, চলছে এখন। এটাও পরিমাণ মতন দিয়ে দেবো। সো এই দেখুন, আলু মাংস সব কিছু কিন্তু মশলাপাতি দিয়ে এবার এটাকে ভালো মতন মিক্স করব। আপনারা চাইলে এর মধ্যে দই অ্যাড করতে পারেন, আমি দইটা দিচ্ছি। দেখুন ভালো মতন কিন্তু আমি মিক্স করে দিয়েছি। সো প্রেসার কুকারে পরিমাণ মতন কিন্তু জল নিয়ে নিয়েছি। এবার ঢাকনা লাগিয়ে এটাকে সিদ্ধ করতে দেবো। সো গাইজ, এই দেখুন গরম মশলা আমি ইন্ডিয়া থেকে কিন্তু নিয়ে এসেছি, গোটা গরম মশলা। আর এই শুকনো লঙ্কা আর তেজপাতা, এই 3টে জিনিস এখন দিয়ে দেবো তেলে। যেটাকে কিন্তু বেশিক্ষণ ভাজবো না, তার মধ্যে কিন্তু পেঁয়াজটা দিয়ে দেবো, যেটা ধুয়ে কেটেছিলাম। পেঁয়াজটা একটু বেশি দিচ্ছি। তো পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি সুন্দর করে কিন্তু ভেজে নেব। এই একটু নুন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন, মাংসতেও কিন্তু দেওয়া আছে, সেইভাবে দেবেন। এবার এই পেঁয়াজটার মধ্যে একদম সামান্য একটু হলুদ দেব, জাস্ট একটু পেঁয়াজটাকে ভালো মতন ভাজার জন্য। আর হলুদ একটু অ্যান্টিসেপটিকেরও কাজ করে, তাই হালকা একটু হলুদ দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে দেবো। হলুদ কিন্তু একদম সামান্য, 1 চিমটে দিয়েছি। হাই ফ্লেমে এটাকে ভাজতে হবে এবার টিল গোল্ডেন ব্রাউন। গাইস, পেঁয়াজ ভাজতে ভাজতে মাথায় এলো যে বিরিয়ানি টাইপের জিনিস করছি, সাথে যদি বয়েলড এগ যদি না হয় তাহলে কি করে হয়।
তো একটা ডিমও কিন্তু বয়েল করতে বসিয়ে দিয়েছি, সেটাও কিন্তু বিরিয়ানির মধ্যে দেবো। সো গাইজ দেখুন পেঁয়াজ অলমোস্ট গোল্ডেন ব্রাউন কিন্তু হয়ে গেছে, আর এই মাংসটাকে তুলে নিয়েছি যেটা প্রেসার কুকারে বয়েল করেছিলাম, তো সেইগুলোকে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে একটু ভালো মতন কিন্তু ভাজবো সুন্দর করে। এর মধ্যে কিন্তু সব মশলা কিন্তু দেওয়া আছে, এক্সট্রা কিছু অ্যাড করতে হবে না। তো এবার যে চালটা সোক করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো। অলমোস্ট কিন্তু ভাজা হয়ে গেছে মাংস, এই চাল দিয়ে দিচ্ছি। আপনারা বলুন কেমন লাগছে, কোনো যদি সাজেশানস থাকে সেটাও দিতে পারেন। সো চালটায় কিন্তু সুন্দর করে মিক্স করে নিয়েছি সব কিছুর সাথে। দেখুন ভালো মতন কিন্তু মিক্স করে নিয়েছি, আস্তে আস্তে নেড়ে নেড়ে দিয়ে এটাকে কিছুক্ষণ ভাজবো 5-10 মিনিট, তাহলে ভালো হবে। যত আপনি ভাজবেন তত ভালো হবে। সো গাইজ যেই ডিমটা বয়েল করেছিলাম সেই ডিমটাও কিন্তু দিয়ে দিচ্ছি। এই দিয়ে দিলাম ডিম, সাথে আরও কিছুক্ষণ ভাজবো। ভালো হচ্ছে কিন্তু, কারণ স্মেল বেরোচ্ছে। সো এবার যে স্টকটা ছিল মাংসের 1 গ্লাস মতন, সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর দেবো এখানে দুধ আছে, একটু ফ্লেভার বাড়ানোর জন্য দেবো হালকা দুধ, বেশি না, হালকাই দেবেন। এবার সুন্দর করে একটু নেড়ে নেব। দুধটা দিয়েছি কারণ একটু টেস্টটাও এনহ্যান্স হবে, একটু ক্রিমি ক্রিমি ব্যাপারটা আছে। আপনাদেরকে একটা ফর্মুলা বলে দিই, চাল যদি 1.5 গ্লাস দেন তাহলে জলও কিন্তু 1.5 গ্লাস মতন দিতে হবে। আগেই কিন্তু এক্সট্রাও দেবেন না আর কমও দেবেন না। তারপরে যদি লাগে, যদি মনে হয় যে তলাটা শুকিয়ে যাচ্ছে, তাহলে একটু আবার গরম জল অ্যাড করতে পারেন। তো আমি 1 গ্লাস স্টক আগে দিয়েছি, আর এখন এই গরম জল অ্যাড করছি, 4 সাইড দিয়ে কিন্তু দিয়ে দেবো। তো এবার পরিমাণ মতন গরম মশলা অ্যাড করব, সানরাইজ গরম মশলা, যেটা আমি কলকাতা থেকে নিয়ে এসেছি। সো গাইস এবার কিন্তু ঢাকা দিয়ে দেবো, দিয়ে লো ফ্লেমে পুরো ব্যাপারটা কুক হবে যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে যাচ্ছে। মাঝে মাঝে একটু দেখবেন যে পুরো জলটা শুকিয়ে গেলে হালকা একটু জল দিয়ে দেবেন, নাহলে তলাটা লেগে ধরবে। সো কলকাতা থেকে রেড কাপের ঘি নিয়ে এসেছি, সেটা হালকা গলিয়ে নিয়েছি, দিয়ে এটা এবার ফ্লেভার বাড়ানোর জন্য দিয়ে দেবো। ভালো মতন দিয়ে দিলাম, গালিয়ে দিলে কী হবে, পুরো ছড়াবে সুন্দর করে। সো গাইস দেখুন এবার এভারেস্টের গোলমরিচ ভালো মতন করে দিয়ে দিচ্ছি, এতে ঝালটা ভালো মতন আসবে। ঢাকা দিয়ে দেবো। সো গাইস ফাইনালি কিন্তু আমার চিকেন ইয়াকনি পোলাও রেডি। এই দেখুন টেক্সচারটা, এখানে আলু রয়েছে, লেগ পিস রয়েছে, ও অসাধারণ লাগছে, দারুণ কিন্তু স্মেল বেরিয়েছে। গরম মশলা, ঘি, গোলমরিচ সব কিছুর একটা মিশ্রণ, পুরো গন্ধে মমা করছে কিন্তু সারা ফ্ল্যাট। এখানে দেখুন একটা লেগ পিস রয়েছে, এখানে একটা রয়েছে, আমার কিন্তু লেগ পিস খুব ফেভারিট, আর সাথে এরকম চাঙ্ক আলু। বাঙালি মানুষ আলু ছাড়া কিন্তু চলে না। তো এখন তাহলে বিরিয়ানি বা ইয়াকনি পোলাও যাই বলবেন, হোম মেড খাওয়া যাক। কি সুন্দর দেখুন, মেক্সিকোতে বসে এরকম বাঙালি স্টাইলের চিকেন বিরিয়ানি বা ইয়াকনি পোলাও, কিন্তু দারুণ লাগছে। একটু টেস্ট করে দেখি। টু গুড, দারুণ স্মেল বেরোচ্ছে। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা। আপনারা ট্রাই করুন বাড়িতে, বা আরও যদি বেটার করার কোনো অ্যাডভাইস দেওয়া থাকে আমাকে নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ব্লগটা একটু শেয়ার করে দেবেন, লাইক করবেন, অ্যান্ড প্লিজ ফলো মি। আমি তাহলে আরও মোটিভেটেড হব, আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে পরিবেশন করতে পারবো। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। আপাতত খেয়ে নিই।